দেখুন, মেনোপজ কোনো ডিজিজ নয়, এটা কোনো সমস্যা আমি বলবো না, কিন্তু এটা একটা আপনার ফিজিক্যাল কন্ডিশন। এই জিনিসটাকে আপনার অ্যাডাপ্ট করে নিতে হবে। অনেকে ওই সময়টায় একটু হয়তো কনফিউজ থাকে, কারণ প্রপার গাইডেন্স না পাওয়ার জন্য, বা অনেকে ভাবে যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, বা এটা কীরকমভাবে আপনি সেটাকে ডিটেক্ট করবেন। অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, অনেক ধরনের আপনার বডিতে চেঞ্জেস থাকে, আপনি নিজে কনফিউজ থাকবেন। তো যেরকম আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হওয়ার একটা নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে, যেটাকে ম্যানার্কি বলা হয়ে থাকে, তো সেরকমই সেটা শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। 40 থেকে 50, উইদিন 50-র মধ্যে কিন্তু মোটামুটি আপনার ধরুন যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আর্লি 40s-এ বন্ধ হয়, অনেকের আফটার 51 বা 52 এরকম সময়ও কিন্তু গিয়ে বন্ধ হয়। অনেক খুব কম মাত্রায় দেখা গেছে যে অনেকেরই আফটার 50 মেনস্ট্রুয়েশন সাইকেলটা চলছে। এই যে আমাদের বডির মধ্যে কেন আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হলো, কেন বন্ধ হলো, যখন চলছে তখনও সেটা কেন হচ্ছে, সবটাই কিন্তু একটা আমাদের শরীরের মধ্যে হরমোনের জন্য হয়। আমাদের যে পিরিয়ডস হচ্ছে সেটা হরমোনের জন্য হয়, হওয়াটাও যেমন হরমোনের জন্য, বন্ধ হওয়াটাও কিন্তু হরমোনের জন্য। যখন মেনোপজ হচ্ছে তখন আপনার বডিতে অন্যান্য হরমোনগুলো নতুন করে কাজ করা শুরু করছে। যে হরমোনের জন্য আপনার ইস্ট্রোজেন, যেটার জন্য আপনার পিরিয়ডস হচ্ছিল, সেটা আপনার এখন স্টপ হচ্ছে, তার মানে অতিরিক্ত পরিমাণ নিঃসৃত হচ্ছে না, তার জন্য আপনার পিরিয়ডসটা বন্ধ হচ্ছে। তারপর এখন আপনার বডি অন্যরকম চেঞ্জেস হবে, হঠাৎ করে আপনার গরম লাগা, বা হঠাৎ আপনার মুড সুইং হয়ে যাওয়া, বা আপনার হয়তো একটু ওয়েট গেইন হয়ে যাওয়া, মেন্টাল ডিস্টারবেন্স, এগুলো অনেক ধরনের সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। এটাকে কোনো রোগ হিসাবে ভাববেন না, এটা আপনার বডির মধ্যে একটা চেঞ্জ। এই চেঞ্জটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে হবে। আর ওই সময়টার মধ্যে আপনার প্রপার নিউট্রিশনাল ডায়েটের মধ্যে থাকতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো রাখতে হবে, যোগা প্রাণায়াম এগুলো একটু আপনাকে রেগুলার করতে হবে, আর একটু আপনার মেডিটেশনের প্রয়োজন রয়েছে। এই জিনিসগুলো করলে আপনার বডিতে চেঞ্জেসগুলো যেগুলো হচ্ছে সেগুলো আপনি সঠিকভাবে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ন্যাচারালি মেনোপজের একটা কারণ। এছাড়াও কিন্তু আরও অন্যান্য কারণ রয়েছে, যেরকম যদি ওভারেক্টমি হয়ে থাকে, মানে বোথ ওভারিজ যদি বাদ হয়ে যায় কোনো কারণবশত কোনো অপারেশনের জন্য, তাহলে আপনার মেনোপজ আসতে পারে। হিস্টেরেক্টমি হলে, মানে যদি আপনার ইউটেরাস বাদ যায়, তখনও কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে। কিছু কিছু রেডিয়েশন কেমোথেরাপির প্রভাবেও কিন্তু একটা হঠাৎ করে আপনার পিরিয়ডসটা আপনার বন্ধ হয়ে যেতে পারে, তখনও কিন্তু মেনোপজ আসতে পারে। আর খুব কম 1% কি 2%-এর মধ্যে দেখা গেছে যে উইদিন দ্য এজ অফ 30 পিরিয়ডস, যে পিরিয়ডিক্যাল সাইকেল যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেটা কিন্তু হচ্ছে যখন আপনার ওভারি থেকে পর্যাপ্ত পরিমাণ এগস যখন বেরোবে না, ডিম্বাণুগুলো বেরোবে না, তখনও কিন্তু আপনার মেনোপজের সমস্যা আসতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই অবশ্যই, কিন্তু যদি আপনার আর্লি যদি আপনার হচ্ছে, তাহলে কিন্তু একটু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। বা যদি আপনার আফটার 50ও যদি অনেক দিন লঙ্গার করছে, তাহলেও কিন্তু একটু আপনার ডক্টরের সাথে একটু কনসাল্ট করার প্রয়োজন রয়েছে।